হাই, আমরা এখন করছি বাইস্টেবল মাল্টিভাইব্রেটর বা বিএমবি। বাইস্টেবল মাল্টিভাইব্রেটর আমরা করছি 555 আইসি টাইমার নিয়ে। 555 টাইমার আইসি নিয়ে আমরা করছি। এখানে আমাদের রিকোয়ারমেন্টস কী আছে না, একটা 555 টাইমার আইসি, দুটো 10 কিলো ওহমের রেজিস্ট্যান্স, একটা 0.01 মাইক্রোফ্যারাড অর্থাৎ 103 ক্যাপাসিটার, আর দুটো আছে পুশ টু মেক সুইচ আছে দুটো। এই নিয়ে সার্কিটটা হচ্ছে এখানে আমরা আলোচনা করি ফার্স্টে, যে এখানে আমাদের 555 টাইমার আইসি নিয়েছি। 555 টাইমার আইসির 8 নম্বর পিনে আমরা 5 ভোল্টেজ সাপ্লাই দিয়েছি ডিসি, আর 4 নম্বর পিনে আমরা করেছি 10 কিলো ওহম ভায়া হয়ে সাপ্লাই ভোল্টেজ 5 ভোল্টের সঙ্গে যুক্ত, আর চার নম্বর পিনের আর সঙ্গে একটা সুইচ S1 এর মারফত পুশ টু মেক সুইচের মারফত গ্রাউন্ড করা আছে। আর 2 নম্বর পিনেও আমরা 10 কিলো ওহম রেজিস্ট্যান্স ভায়া হয়ে সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করা আছে, এবং 2 নম্বর পিনটা অপর দিকে S2 সুইচের সঙ্গে পুশ টু মেক সুইচের সঙ্গে কানেক্ট করা আছে এবং গ্রাউন্ড করা আছে। 1 নম্বর পিনটা গ্রাউন্ড করা আছে। 5 নম্বর পিনটা একটা 103 মান ভ্যালু অর্থাৎ 0.01 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার গ্রাউন্ড করা আছে। 3 নম্বর পিন থেকে আমরা আউটপুট কালেক্ট করব, এবং 3 নম্বর পিন থেকে আউটপুটের দুটো দশা, স্থায়ী দশা পাওয়া যাবে। তার জন্য এটাকে বলা হচ্ছে বাইস্টেবল মাল্টিভাইব্রেটর, কারণ এখানে দুটো স্থায়ী স্টেট আছে, নয় আইদার লো স্টেটে আউটপুটটা থাকবে, নয় হাই স্টেটে থাকবে। তাহলে এইবার কখন লো স্টেটে থাকবে, যখন S1টাকে আমরা প্রেস করব, ছেড়ে দেবো, তখন 4 নম্বর পিনটা অর্থাৎ রিসেট পিন, এটা রিসেট পিনে লো ভোল্টেজ আসবে, ফলে আউটপুটটা লো হয়ে যাবে। আর 2 নম্বর পিনের ফিচার্স হচ্ছে 2 নম্বর পিনে লো ভোল্টেজ এলে আউটপুট হাই হবে, আর 2 নম্বর পিনে হাই ভোল্টেজ এলে আউটপুট লো আসবে। তাহলে 2 নম্বর পিনটাকে যদি আমরা প্রেস করি, তাহলে 2 নম্বর পিনটা লো আসবে, তার ফলে আউটপুটটা হাই চলে আসবে। তার মানে 2 নম্বর পিনটাকে লো করার জন্য S2 সুইচটাকে প্রেস করব, আর 4 নম্বর পিন অর্থাৎ আউটপুটটাকে লো করার জন্য আমরা S1 সুইচটাকে প্রেস করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো সুইচ আছে। তাহলে এই অবস্থায় আমাদের আউটপুটটা লো কন্ডিশন আছে। এইবার আমরা 2 নম্বর পিনের সুইচটা ট্রিগার করছি। 2 নম্বর পিনের সুইচটা যেই ট্রিগার করলাম, আমাদের আউটপুটটা হাই হয়ে গেল। তার মানে এখন আউটপুটটা 555 টাইমার আইসিটার আউটপুট 3 নম্বর পিনটা হাই হলো। এইবার যদি আমরা 4 নম্বর পিনটাকে রিসেট করি, এখানে পুশ টু মেক সুইচ অন করি, তাহলে দেখব আউটপুটটা লো হয়ে গেল, অর্থাৎ এখন আউটপুটটা লো কন্ডিশন আছে। তার মানে ফ্লিপফ্লপটা বা বাইস্টেবল ডিভাইসটা দুটো সাইড স্টেটের মধ্যে এখন একটা লো স্টেটে অবস্থান করছে। আবার যদি অন করতে চাই, তাহলে আমরা 2 নম্বর সুইচটাকে প্রেস করলাম। 2 নম্বরের সুইচটাকে প্রেস করার ফলে আবার আউটপুট হাই এলো, এবং যদি আবার 4 নম্বরটাকে করি, তাহলে আউটপুট লো হলো। দ্যাটস অল।